আহ, আজকে একটা দুঃখের কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই শিপন ভাই আসছে মাত্র 3 মাস, 3.5 মাস হবে উনি আসছে, কিন্তু আসার পর থেকে ঝামেলায় আছে। যে কোম্পানি থেকে আসছে সেই কোম্পানি থেকে কাজ দেয় নাই। তারপর হচ্ছে ভিসাও পাসপোর্টও রাখছে, কাজকর্ম দেয় নাই, এখনও পাসপোর্ট হাতে দেয় নাই। এখন বিভিন্ন জায়গায় কাজকর্ম করলে একটা রিস্কের মধ্যে, না রিস্ক কিনা, যদি কোনো সমস্যা হয়, মালয়েশিয়ার যে পরিমাণ ধরপাকড় করা শুরু হয়ে গেছে, এখানে যদি এক কোম্পানি ভিসা আর এক কোম্পানিতে যদি কাজ করে তাহলে একটা রিস্কের মধ্যে। তো সব কিছু মিলিয়ে এখন মন মানসিকতা অনেক খারাপ। এখন ভাবতেছে দেশে যাওয়াই ভালো, কারণ মালয়েশিয়ার জেলখানা যে পরিস্থিতি, যে নোংরাম্য পরিস্থিতি, এখানে মান সম্মান ইজ্জত নেই একবারে। বয়স্ক, ছোট বয়স্ক, কম বয়স্ক যে লোকগুলো আছে সকলের সামনে কাপড় চোপড় খুলে একবারে চেক করে, ঠিক আছে, একবারে বেইজ্জত করে। খাবার দাবার যে পরিস্থিতি, ইজ্জত বেইজ্জত তো আছেই। এই সব কিছু মিলে মালয়েশিয়ার জেল হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে খারাপ। এই দেশ, এইখানে কেউ যদি 6 মাস জেল খাটে তাহলে দেশে যায় সে আর বাঁচত না বেশি দিন। যে পরিবেশ পরিস্থিতি তো সব কিছু মিলে শিপন ভাই সিদ্ধান্ত নিচ্ছে যে বেশি দিন থাকবে না। ঠিক আছে, এখন কি করতে হবে, যে রিক্সের মধ্যে আছে, পাসপোর্ট হাতে পাচ্ছে না। তো আপনি বলেন দেখি দেশে যাবেন কেন, বলেন দেখি আপনি দেশে যাবেন কেন, কি সমস্যা? এই যে পুলিশের দল ধরপাকড়, ইমিগ্রেশন সমস্যা, কোন সময় ধইরা মানে ইমিগ্রেশনে ভয় আপনি দেশে চলে যাবেন? তো আপনার ভিসার কি সমস্যা? ভিসা তো আপনি 3 মাস হলো আসছেন, ভিসা হাতে নাই। কোম্পানি তো বিচার লাগাইছে, দিতেছে না আর কি, কবে দিব। কেন দিতেছেন না? প্রথমে তো কোম্পানি কাজ দেওয়ার কথা ছিল, কাজ দেয় নাই, তাই না? না, তখন কাজ ছিল না কোম্পানি। কাজ ছিল না, পরে বলছে তোমরা যে যেখানে যাও পাসপোর্ট হয়ে গেলে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। এখন পাসপোর্ট দেয় না, এখন আবার কোম্পানি বলে যে আসো এখানে কাজ আছে, তাই না? তো এখন কোম্পানি কাজ থাকলেও সব কোম্পানি আমি শুনলাম যে এক জায়গায় নাই কাজ দিবে না। এখানে 2 জন, ওখানে 2 জন, ওখানে 4 জন, মানে এইরকম। তার মানে ওরা নিজস্ব কোম্পানিতে কোনো কাজ নাই, অন্য কোম্পানিতে বিক্রি করে দিবে, ঠিক কিনা? বা এই কোম্পানিতে 2 জন, ওরা এজেন্ট, এরা ওইভাবে ধরেন যে বেতন থেকে 400-500 টাকা করে তারা পায়, মূল বেতন থেকে। দেখা যাচ্ছে একটা কোম্পানির সাথে 5 জন লোক লাগবে, 5 জন লোক দিয়ে দিল এজেন্ট, বেতন হচ্ছে 1800 টাকা, কিন্তু আপনাদের বললো 1500 টাকা। কথা বলছেন? বেতন এইভাবে মালয়েশিয়ায় বেতন এজেন্টের নাই। এখানে 5টা লোক যদি সে দেয় 300 টাকা করে যদি পায় 5টা লোকের কাছ থেকে, মাসে কত হচ্ছে? 3 5 1500, হ্যাঁ 1500। এভাবে যদি সে আর এক জায়গায় 5টা লোক দেয় 3000 3000, তার কোনো কাজ করা লাগে না। লাগতেছে না। এভাবে এজেন্টের ইনকাম, কথা বুঝছেন? তো কথা হচ্ছে যে এরকম মালয়েশিয়ায় যারা এজেন্ট আছে তারা এরকম মানে লোকজন খাটায় টাকা টাকা ইনকাম করে। তো যারা নতুন, যারা মালয়েশিয়া আসবেন তারা অনেক ট্রাই আগে পরীক্ষা নিরীক্ষা করে আসবেন যে কোম্পানি ঠিক ঠিক আছে কিনা, বা যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ আছে কিনা, তাই না? অন্য তারপর নিয়ে আসার পরে অন্য কোম্পানিতে বিক্রি করে দিবে বা কাম দিবে না, পরে একটা রিক্সের মধ্যে। মালয়েশিয়ার যে পরিস্থিতি বর্তমান, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় রোম থেকে ধরে নিয়ে যাচ্ছে। একটা লোক এদের সাথে আসছিল, চুল কাটতে গেছে, ঠিক না? চুল কাটতে গেছে, সেখান থেকে ধরে নিয়ে গেছে। কারণ কি? কারণটা হচ্ছে এজেন্টের কাছে পাসপোর্ট আছে। এখন সেই মুহূর্তে যদি পাসপোর্ট না দেখায় তাহলে তো সমস্যা। এরকম ভালো কোম্পানি ছাড়া যদি আপনারা আসেন, যারা আসবেন তারা সাবধান। দেশে ওই 5-6 লক্ষ টাকা দিয়ে কোনো ব্যবসা করে বউ বাচ্চা নিয়ে ওখানে সুখে থাকার চেষ্টা করেন, ঠিক না? এখানে 5-6 লক্ষ টাকা খরচ করে আসে, আবার যদি ধরা পড়ে, আসা 1 মাস পরে যদি ধরা পড়ে তাহলে আবার দেশে দিয়ে পাঠায়, তাহলে অনেক সমস্যা, ঠিক কি না? তাই সবাই পরীক্ষা নিরীক্ষা করে বিদেশে আসুন। বিদেশ মানে যে টাকা পয়সা অনেক এরকম নাই, এরকম আর নাই।